প্রিয় দর্শক, আমাদের মধ্যে সন্দেহটা বেশি হয়ে গেছে। আমরা যে কোনো বিষয়, যে কোনো সংবাদ, যে কোনো তথ্যকে সন্দেহর চোখে দেখতে বেশি পছন্দ করি। সন্দেহ মানে হলো যে বিশ্বাস হয় না আমাদের। এখন আমাদের পক্ষে যেগুলো আসে, আমাদের পক্ষে যে তথ্যগুলো আমাদের সামনে আসে, সংবাদগুলো, সেগুলো আমরা মানে চোখ বুজে বিশ্বাস করি। সেগুলো বিষয়ে আমাদের কোনো সন্দেহই থাকে না। কিন্তু আমাদের বিপক্ষে যে তথ্য নিউজগুলো আসে, সেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে সন্দেহর চোখে দেখি, অবিশ্বাসের তালিকায় রাখি। এটার অবশ্য যথাযথ কারণও আছে, কারণ বর্তমান সময়ে বাংলাদেশে মিথ্যা নিউজের অভাব নাই। মাঝে মাঝে দেখেন না যে একদম গুজব হাইপ উঠে যায় যে এই বোধহয় এই কাজটা হয়ে যাচ্ছে, এমন কোনো মানে বিশাল বড় ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু পরিশেষে কিছু হয় না, পরিশেষে বোঝা যায় না এটা গুজব। সেরকমই বাংলাদেশের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম নামে বিভিন্ন ধরনের তথ্য আমাদের সামনে এসছে, আমার মানে নিউজ আসছে, আমরা সেগুলো দেখছি। প্রথম অবস্থায় আমরা সন্দেহ মানে ওরকম ছিল না, আমাদের বিশ্বাস ছিল। ধীরে ধীরে যখন দেখলাম না নিউজগুলোর পরিপ্রেক্ষিতে বাস্তবায়ন নাই, নিউজগুলোর পরিপ্রেক্ষিতে রাজপথে যে সেটা আমরা দেখতে পাবো, সেটা আমরা দেখতে পাই না, যার কারণে সন্দেহটা আমাদের বেশি হয়েছে, আমাদের অবিশ্বাসও বেশি হয়েছে। যাক, আর একটা নতুন সংবাদ আমাদের সামনে এসছে, যুগান্তর পত্রিকা সেটা প্রকাশ করছে। সংবাদটির নাম দিছে যে পরিস্থিতি ঘোলাটে করতে অপারেশন চক্রবাল। যার কারণে আমি বললাম যে এইবার চলে এলো আওয়ামী লীগের অপারেশন চক্রবাল। বিভিন্ন ধরনের আমরা অপারেশনের নাম শুনছি, আপনার প্ল্যান এ, প্ল্যান বি, সি, ডি, আরও নানান ধরনের নতুন নতুন নাম আমাদের সামনে এসেছে। কিন্তু এইবার আর একটা নিত্য নতুন নাম আসলো যে অপারেশন চক্রবাল। অপারেশন চক্রবাল। আমি নিউজটা আপনাদেরকে ছোট্ট করে আগে পড়ে শোনাই, তারপরে আমি বিস্তারিত আসতেছি। যে এখানে বলা হয়েছে, দেশকেও অস্থিতিশীল করতে নতুন করে অপতৎপরতা শুরু করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের একের পর এক গোপন মিশন ফাঁস হয়ে যাওয়ায় কৌশল পাল্টাচ্ছে। প্রাপ্ত তথ্যে দেখা যায় সরকারকে বেকায়দায় ফেলতে অপারেশন চক্রবাল নামে 3 মাস মেয়াদী একটি নতুন ছক বাস্তবায়নের অপচেষ্টা করছে। এর অংশ হিসাবে জটিকা মিছিল থেকে শুরু করে চারদিকে নানান কৌশলের ফাঁদ তৈরি করেছে। অবশ্য সরকার ও গোয়েন্দা সংস্থাগুলো ইতিমধ্যেই তাদের গোপন অপতৎপরতা জেনে ব্যবস্থা নিতে শুরু করেছে। খবর সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে জানা যায়, প্রশাসন, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী পেশার আড়ালে যারা আওয়ামী লীগের ছায়াশক্তি এবং দেশ বিরোধী কিরানক হিসাবে কাজ করছে তাদের চিহ্নিত করতে অন্তর্বর্তী সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা ইউনিট ও এর বাইরে প্রাইভেট ডিটেকটিভদের মধ্যে তথ্য সংগ্রহ করছে। সেই সঙ্গে নাশকতা ও অস্থিতিশীলতা জড়িতদের বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এখন এই যে সংবাদগুলো আসতেছে আওয়ামী লীগের অপারেশন চক্রবাল, এখন এই বিষয়গুলো তুলে ধরা হইতেছে কি, যে এমনভাবে তুলে ধরা হইতেছে যে আওয়ামী লীগ বোধহয় গোপনে কোনো কাজ করবে, গোপনে কোনো মিশন ছাপিয়ে তারা মানে সিনেমায় যেরকম দেখা যায় যে রাতের আধারে বা কাউকে না জানিয়ে মিশন কমপ্লিট করা এরকম। কিন্তু আমরা কি দেখতেছি, আওয়ামী লীগের কার্যক্রমে, আওয়ামী লীগের রাজপথে ফিরে আসার চেষ্টায় আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে প্রকাশ্যে জনসম্মুখে তারা মিছিল করতেছে, তাদের নেতাকর্মীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বক্তব্য দিতেছে এবং সরকারের তীব্র সমালোচনা করতেছে। এই বিষয়গুলো থেকে আমরা কি বুঝতে পারি? এই বিষয়গুলো থেকে আমরা স্পষ্টভাবে এটাই বুঝতে পারি যে আওয়ামী লীগ তো আন্ডারগ্রাউন্ড রাজনীতি করবে না, 1 নম্বর। আর 2 নম্বর হলো যে এরকম অপারেশন চক্রবাল, অপারেশন পশ্চিম বাল, দক্ষিণ বালে, এগুলো তো তারা আমার মনে হয় দেবে না, কারণ তারা যা করবে প্রকাশ্যে। আবার অনেকেই বলে যে এরকম গোপন তথ্য তাহলে প্রকাশ করার কী হলো? দেখেন, রাজনীতিতে গোপন বলে কিছু নাই। গোপন করতে হলে ওই যে আন্ডারগ্রাউন্ড রাজনীতি করতে হবে, সেগুলো তো সব রাজনৈতিক দলদের সম্ভব না। হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব, কিন্তু মানে অবশ্য আপনি যদি গোপনভাবে করেন তাহলে কোনো না কারো মাধ্যমে আপনার প্রকাশিত হতে হবে। আপনি যখন আন্ডারগ্রাউন্ড মানে আত্মগোপনে থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, তখন আপনাকে কারো না কারো মাধ্যমে আপনার প্রকাশ হইতে হবে। কিন্তু আওয়ামী লীগ তো আমার মনে হয় না যে কারো ছায়ায় বা কারো মধ্য দিয়ে প্রকাশ হবে। তারা নিজেরাই নিজেদের ব্যানারে, নিজেদের শক্তিমত্তার মাধ্যমে প্রকাশ হবে বলেই এতদিন ধরে কার্যকলাপে আমরা বুঝতে পারতেছি।
তাহলে যে অপারেশন চক্রবাল, অপারেশন দক্ষিণ বাল, অপারেশন সোজা বাল, এগুলো আপনার কাছে কী মনে হয়? আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ যদি কোনো প্ল্যান করে, সেই প্ল্যান প্রকাশ এইভাবে আমার বিশ্বাস হয় না। আর গোপনে কেন প্ল্যান করবে? রাজনৈতিক দলগুলো কেন গোপনে প্ল্যান করবে? তারা প্ল্যান করবে প্রকাশ্যে। আর আওয়ামী লীগ তো সেরকমই দলই আমার কাছে মনে হয়। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।